নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্সে একটা টপিক আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে অপারেশনস। দেখো, অপারেশন যেটা সেটা হচ্ছে কি হলো, সাপোজ ধরো ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক ইসরায়েল, তোমরা জানো ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? তো ইসরায়েলের যুদ্ধের সময় কি হয়েছিল, যখন মিসাইল মিসাইল পড়ছিল, তখন কিছু ভারতীয় যে নাগরিক আছে ওগুলোকে যে উদ্ধার করার জন্য ভারত সরকার অনেক অপারেশন চালিয়েছে, অনেক। তো 15-20টা অপারেশন হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার এক্সপেক্ট থেকে। তো এই অপারেশনগুলো ইম্পর্টেন্ট যেহেতু, তো তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? তো এক্সামে তাই আমি অপারেশনগুলো আজকে করিয়ে দিচ্ছি। এমন করে করে কয়েকটা টপিক, 10-12টা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আমি আলোচনা করব, ঠিক আছে? তো এগুলো তোমরা ভালোভাবে পড়বে, পড়ে তারপর এক্সামে যাবে। এক্সামে যাওয়ার পর তোমাদের হয়তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, মেবি আসতে পারে, আমার একটা ধারণা যেটা। তো তাই আমি এগুলো করাচ্ছি, ঠিক আছে? তো প্রথমত যারা যারা নতুন এসেছো তোমাদের ওয়েলকাম। দেখো, ফায়ার সার্ভিসে এক্সামে মোটামুটি আর বেশি দিন নেই, 32 থেকে 33 দিন আছে। তোমরা ভালোভাবে প্রিপারেশন করো। নোটস আমি যাদের পেড গ্রুপ আছে যেগুলো দিয়েছি, ইন্ডিয়ান জিকে আর ইংলিশের জন্য যে নোটসগুলো দিয়েছিলাম ওগুলোই পড়ো ভালোভাবে, এক্সামে ওইগুলোই আসবে, বেশি কিছু ডিফারেন্ট আসবে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে যারা যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করো ভিডিওটি, কমেন্টও করবে, অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমার রিচ বাড়বে, রিচ বাড়লে সাবস্ক্রাইবার গ্রিন হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি আজকের লেকচার, যেটা হচ্ছে অপারেশনস। প্রথমত হচ্ছে আমি যে অপারেশনটা, 2-3টা অপারেশন বলছি। অপারেশন গঙ্গা, অপারেশন গঙ্গা। দেখো, ইংলিশেও বাংলাতেও সেম আসবে, অপারেশন গঙ্গা দিয়ে দেবে, ঠিক আছে? অপারেশন গঙ্গাটা যে ইন্ডিয়ান স্টুডেন্টস, তোমরা জানো স্টুডেন্টস ইউক্রেন আর যখন রাশিয়ার, ইউক্রেন আর কমেন্টে তোমরা জানাবে ইউক্রেনের ক্যাপিটাল আর হচ্ছে কারেন্সি কি, আর প্রেসিডেন্ট কে ইউক্রেনের, ঠিক আছে? বা পিএম কে, ঠিক আছে? এটা জানাবে। তো ইন্ডিয়ান স্টুডেন্টস যারা ছিল ইউক্রেনে, ওদের উদ্ধার করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা অপারেশন চালায়, যেটার নাম হচ্ছে অপারেশন গঙ্গা, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট অপারেশন। নেক্সট যেটা সেটা হচ্ছে অপারেশন দোস্ত। অপারেশন দোস্ত অপারেশন দোস্তটা ছিল, দেখো, তুর্কি। আমি যে যে দেশগুলোর নাম বলছি এগুলো তোমরা কারে ক্যাপিটাল, প্রেসিডেন্ট বা পিএম আর কারেন্সি এগুলো অবশ্যই পড়ে নেবে, কারেন্ট অ্যাফেয়ার্স উপের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুর্কি আর সিরিয়াতে আর্থকুইক হয়েছিল, ঠিক আছে? আর্থকুইক হয়েছিল। তো এই যে আর্থকুইক হয়েছিল, আর্থকুইকে ইন্ডিয়ান গভর্নমেন্ট তুর্কিকে হেল্প করার জন্য, ইন্ডিয়া গভর্নমেন্ট তুর্কি আর সিরিয়াকে হেল্প করার জন্য একটা অপারেশন লঞ্চ করে, যেটার নাম হচ্ছে অপারেশন দোস্ত, ঠিক আছে? নেক্সট হচ্ছে অপারেশন দেবী শক্তি। অপারেশন দেবী শক্তি, দেবী শক্তি, অপারেশন দেবী শক্তি। দেখো, যখন আফগানিস্তানে যখন তালিবান ক্যাপচার করছিল, তখন ইন্ডিয়ান সিটিজেন্স যে নাগরিক এবং ফরেন যে নাগরিক ছিল, ওদেরকে বার করার জন্য যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে অপারেশন শুরু করেছিল, সেটার নাম হচ্ছে অপারেশন দেবী শক্তি, ঠিক আছে? এই হচ্ছে একটা অপারেশন। নেক্সট, এখন আমরা কারেন্টের যে বেসিসগুলো এগুলো তোমরা জানো। অপারেশন একটা হয়েছিল অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর কেন হয়েছিল? পেহেলগাম অ্যাটাক যে হয়েছিল আমাদের, তোমরা অনেকে জানো যে পেহেলগাম অ্যাটাক অনেক, তো পেহেলগাম অ্যাটাক যখন হয়েছিল, ঠিক আছে? যে পেহেলগাম অ্যাটাকের
পেহেলগাম অ্যাটাকে বদলা দেওয়ার জন্য ভারত সরকারে অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এখানে লঞ্চ যে 2 জন লেডিস লিড করেছিল উইং কমান্ডার, একজন হচ্ছে, এগুলো আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, উইং কমান্ডার বামিকা সিং আর এয়ারফোর্স থেকে, আর আর্মি থেকে ছিল হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি। ঠিক আছে, সোফিয়া কুরেশি। এই একটা অপারেশন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অপারেশন সিন্ধু। দেখো, অপারেশন সিন্ধুটা ইরান আর ইসরায়েলে যখন ওয়ার চলছিল তখন ভারতীয় নাগরিকদের বের করার জন্য, ইরান আর ইসরায়েলে রিসেন্টলি হয়েছিল, ঠিক আছে, আমেরিকা যেখানে B2 বম্বার ইউজ করেছিল, B2 বম্বার। তো ইরানের যে নিউক্লিয়ার সাইট ছিল, নিউক্লিয়ার প্রজেক্ট সাইট ছিল, ওগুলোকে ডিস্ট্রয় করার জন্য ইসরায়েল যে অপারেশনটা লঞ্চ করেছিল সেটার নাম ছিল অপারেশন একটা লঞ্চ করেছিল, বাট ওখান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য ভারত সরকার একটি অপারেশন লঞ্চ করে যেটার নাম হচ্ছে অপারেশন সিন্ধু। ঠিক আছে, তারপর হচ্ছে অমরনাথ যাত্রা সিকিউরিটি। ইন্ডিয়ান আর্মি অমরনাথ যাত্রা হয় ভারত, ঠিক আছে, তো অন্তত 3 মাসের মতো হয় জেএনকেতে। তো সিকিউরিটি এনহ্যান্সের জন্য ইন্ডিয়ান আর্মি একটি অপারেশন লঞ্চ করে যেটার নাম হচ্ছে অপারেশন শিবা। ঠিক আছে, অপারেশন শিবা। এরপরে হচ্ছে দেখো, ইসরায়েল যে ইরানকে অ্যাটাক করেছিল, ইরানের উপর অ্যাটাক করেছে, যে ইসরায়েল যে অপারেশনটার নাম দিয়েছিল যেটার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। ঠিক আছে, এটা মনে রাখবে, ইসরায়েলের নাম দিয়েছিল এটা অপারেশন রাইজিং, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট নাম কি দিয়েছিল এটা অপারেশন সিন্ধু। ঠিক আছে, তো নেক্সট যে অপারেশনটা সেটা হচ্ছে মিডনাইট হ্যামার। তো মিডনাইট হ্যামার যে অপারেশনটা হয়েছিল, মিডনাইট হ্যামার অপারেশনে ইউএস যে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটিস ওটার উপরে অ্যাটাক করেছিল। ঠিক আছে, ইউএস অ্যাটাক করেছিল ইরানের উপরে। নেক্সট অপারেশন সিন্দুর, তুমি জানো পেহেলগাম টেরর অ্যাটাকের জন্য হয়েছিল। ঠিক আছে, তো উইং কমান্ডার আমি তো ডিসকাস করি। নেক্সট হচ্ছে অপারেশন ব্রহ্মা, যেটা ইমার্জেন্সি রিলিফ মিশনের জন্য হয়েছিল মায়ানমারে যে আর্থকুইক এসেছিল। তো আর্থকুইকে যে হেল্প করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হেল্প করার জন্য যে অপারেশনটা লঞ্চ করেছিল সেটার নাম হচ্ছে অপারেশন ব্রহ্মা। নেক্সট সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। তো নেক্সট যে অপারেশন সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে বাংলাদেশ সরকার শুরু করেছিল, তো এটা ইম্পর্টেন্ট না, বাংলাদেশ সরকার, বিডি বাংলাদেশ। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে দেখো, টাইফুন যেটা হয়েছিল, তোমরা জানো টাইফুন মায়ানমার, তারপরে ভিয়েতনাম লাওসও হয়েছিল। তো এটার সময় যে ইন্ডিয়া গভর্নমেন্ট একটা অপারেশন লঞ্চ করেছিল মতলব এইড, মেডিকেল খানা টানা যতগুলো পাঠানোর জন্য, সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন সদ্ভাব। ঠিক আছে, অপারেশন সদ্ভাব, মনে রাখবে এটা, যে টাইফুন এসেছিল ওখানে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে অপারেশন ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী।
ভর্তি যেটা সেটা হচ্ছে হেতিতে হেতিতে লঞ্চ করেছিল কে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে অপারেশন কামধেনু 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 যেটা জম্মু জেএনকে পুলিশ শুরু করেছিল, মনে রাখতে হবে এটা। দেন হচ্ছে অপারেশন সর্বশক্তি সর্বশক্তি অপারেশন সর্বশক্তি যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি শুরু করেছিল, ঠিক আছে। এটা ইন্ডিয়ান আর্মি শুরু করেছিল এই তো মোটামুটি এই আছে কয়েকটা। অপারেশন অজয় একটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, অপারেশন অজয়। তো অপারেশন অজয় হচ্ছে ইসরায়েল যখন হামাসের উপর অ্যাটাক করেছিল, ইসরায়েল হামাস যখন যুদ্ধ চলছিল তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট অপারেশন অজয় শুরু করেছিল, ঠিক আছে। অপারেশন করুণা একটা আছে যেটা হচ্ছে শুরু করেছিল সে মায়ানমারের উপর, এটা করতে কাবেরী, অপারেশন কাবেরী ইম্পর্টেন্ট আছে। অপারেশন কাবেরী অপারেশন কাবেরী যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করেছিল হচ্ছে সুডান সিভিল ওয়ার যখন সুডান হচ্ছিল তখন। অপারেশন দোস্ত তো অপারেশন দোস্ত তুর্কিতে, তোমরা জানো তুর্কিতে যখন তুর্কি আর সিরিয়াতে আর্থকুইক হয়েছিল তখন অপারেশন দোস্ত 7.8 রিটার, অপারেশন গঙ্গা, এগুলি আসবে তোমাদের এক্সাম, এর বেশি কিছু আসবে না। অপারেশন গঙ্গা হচ্ছে অপারেশন গঙ্গা ইউক্রেনের উপর যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছিল তখন ইউক্রেন থেকে স্টুডেন্ট ব্যাক করার জন্য ইন্ডিয়াতে আনার জন্য এটা শুরু হয়েছিল। বন্দে ভারত মিশন তোমরা জানো মিনিস্ট্রি কোনটা হবে, তো অবভিয়াসলি এটা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন লঞ্চ মিনিস্ট্রি। অপারেশন নমস্তে অ্যান্টি কোভিডের জন্য। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট মিশন আছে এগুলো। তো এখান থেকে তোমাদের কোশ্চান একটা আসতে পারে এক্সামে, যদি কোশ্চান হার্ড হয় অবশ্যই এখান থেকে একটা কোশ্চান আসবে, ঠিক আছে। নেক্সট যেই জিনিসটা আমি ডিসকাস করতে যাচ্ছি, দেখো তোমাদের এক্সাম আর 1 মাস আছে মাত্র। আজকে আজকে হয়ে গেছে 13ই নভেম্বর, 1 মাস আছে। তো আমি ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করে দেবো। তো 10-12টা ক্লাস হবে যেখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি ডিসকাস করে দেবো ইউটিউবে, ঠিক আছে। তোমরা এই টপিকগুলো করে, যে সাপোজ ধরো কোনটা কোনটা ইম্পর্টেন্ট হতে পারে এটা তোমরা নিজে থেকে পড়ে নেবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা করে নাও। আর আমাদের পেইড গ্রুপে যারা আছো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইন্ডিয়ার বাকি রয়েছে, নর্থ ইস্টের বাকি রয়েছে। নর্থ ইস্টও আমি দিয়েছি 2-1 মাসে, বাট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।